আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে একটা মেশিনারিজ, পুরো মেশিনারিজ নিয়ে এসছে। এটা শোনা যাচ্ছে যেটা ওএনজিসির কোনো একটা মেশিনারিজ গাড়ি। এই গাড়ি এখানটায় বিলোনিয়াতে যাওয়ার পথে, বিলোনিয়া পাইখোলা এলাকাতে রাস্তার বাঁ পাশে উল্টে গিয়ে এমনভাবে বিভৎসতা একটা রয়েছে এখানে। দেখুন গাড়িটা 14 চাকার একটা গাড়ি রয়েছে এখানে। এই 14 চাকার গাড়ি সাত সকালে বিলোনিয়া পাইখোলা এলাকার রাস্তার বাঁ পাশে বাজারে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এখানটায় পাল্টি খেয়েছে। কোনো কিছুর সাথে সংঘর্ষ হয়নি। টার্নিং নিতে গিয়ে ড্রাইভার চালক যেটা বলেছে যে একেবারে টার্নিং নিতে গিয়ে নাকি এটা হয়েছে। সামনে একটা অটো কোথাও যেন ছিল, যদিও এই বিষয়ে যারা প্রত্যক্ষদর্শী ওনারা বলছেন এমন কোনো বিষয় ছিল না, সে কন্ট্রোল রাখতে পারেনি। তবে ড্রাইভারের যে বয়স, ড্রাইভারের যে চেহারা, ড্রাইভারের যে স্টিয়ারিং ধরে রাখার ক্ষমতা আদৌ কতটুকু, সে কতটুকু করতে, দেখুন একেবারে মূল সড়কে মানে গাড়ি বরাবর যাতায়াত করছে। যে কোনো গাড়ি কিংবা পথচারী কিন্তু এই গাড়ির তলায় যদি পড়ে যেত সেখান থেকে বের করা সম্ভব নয়। পরিষ্কার কথা হচ্ছে সম্ভব নয়। এখানটা যদি কোনো গাড়ি এই গাড়ির তলায় পড়ে যায়, মেশিনারিজ এই গাড়ির তলায় পড়ে যায়, সেখান থেকে উদ্ধার করা একেবারেই অসম্ভব। এখানে যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন ওনারা উৎসুক নয়নে দেখে আছেন এখানটায় যে ঘটনাটা যদি এমন হতো যে এই গাড়ির তলায় যদি কোনো একটা বড় গাড়ি পড়ে যেত, কিংবা এত একটা দুটো ছেলে, একটা ছেলের বয়স রীতিমতো বোধহয় 19 কিংবা 20 হবে, আর একটা বয়স যে চালক ওর বয়স 21 হবে। তবে এত বড় স্টিয়ারিং ধরে রাখা কতটুকু কষ্টকর। শুধুমাত্র লাইসেন্স পেয়ে গেলেই যে কোনো চালক যে কোনো গাড়ি চালাতে পারবে, অথচ এই রোডটাতে গত 2 মাসের মধ্যে 2025-এর নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে আনন্দ কুমার ত্রিপুরাকে আমরা হারিয়েছি, টোটন দাসকে আমরা হারিয়েছি, ও পাশে শ্যামল ত্রিপুরাকে হারিয়েছি, লিটন দাসকে হারিয়েছি। তো আমাদের এখানটা যে মৃত্যু যন্ত্রণা সেটা বারবার আমরা অনুভব করেছি। কিন্তু আজকের দিনেও কিন্তু এমন একটা দুর্ঘটনা যদি হয়ে যেত, দুর্ঘটনা হয়েছে কিন্তু সেক্ষেত্রে যদি কোনো লস হয়ে যেত, কোনো গাড়ির চাপা পড়ে যেত, কিংবা কোনো পথচারী যদি গাড়ির তলায় পড়ে যেত, এর দায়ভার কে নিত? এর দায়ভার সত্যি কি গাড়ির মালিক বলুন, কোম্পানি বলুন? যখন জীবন চলে যায়, যেহেতু জীবন কেউ ফিরিয়ে দিতে পারে না, সুতরাং সেক্ষেত্রে আমাদের একটা কথা থাকবে, সেটা হচ্ছে যদি আপনারা সতর্কতা অবলম্বন না করেন এবং এই বড় বড় গাড়িকে শুধুমাত্র লাইসেন্স রয়েছে এজন্য বাচ্চা ছেলের হাতে স্টিয়ারিং তুলে দেন, তাহলে সেক্ষেত্রে পথচারী এবং এলাকার জনগণ যারা রয়েছে ওনাদের যে জীবন যে কোনো সময় বিপন্ন হতে পারে সেটা কিন্তু পরিষ্কার। সেটা নাকি বুঝতেই পারছেন। এই গাড়ির নম্বর রয়েছে NL01N0804 নম্বরের এই গাড়িটি একেবারে দেখুন একটা বিশাল একটা বিভৎসতা রয়েছে পুরো রাস্তা জুড়ে। এত বড় একটা মূল সড়ক রয়েছে, মূল সড়কের রাস্তা জুড়ে বাঁ পাশ পড়ে আছে, একদিক দিয়ে সবাই পথচারীরা যেতে হচ্ছে এবং বড় বড় গাড়িগুলো যেতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কী ধরনের প্রশাসনের তরফ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেটাও একটা প্রশ্নের বিষয়। তবে সবার একটাই কথা, সেটা হচ্ছে যদি এত ছোট ছোট ছেলেগুলো যদি এত বড় গাড়ির স্টিয়ারিংয়ে বসে যায়, তাহলে সেক্ষেত্রে পথচারী এবং ছোট ছোট গাড়িগুলো যেগুলো এই গাড়িকে পাস করে আসছে ওদের কতটুকু সুরক্ষিত ওরা, সে বিষয়ে একটা প্রশ্ন আসছে। সুতরাং একটাই কথা, সেটা হচ্ছে নিজেদের সুরক্ষার্থে আমরা নিজেদেরকে সুরক্ষা রাখার ক্ষেত্রে প্রশাসনের দিকে যেমন নজর রাখবো, তেমনি পাশাপাশি নিজেরা সুরক্ষিত থাকতে হবে। তাই সাবকথার পর্দায় আপনাদেরকে বারবার একটাই সচেতনতা বার্তা দিচ্ছি, সেটা হচ্ছে সতর্ক থাকুন, সতর্ক রাখুন।